মা মাংসটা মেখে রেখেছো? মাখা হয়েছে। হ্যাঁ মাংসটা মাখা হয়েছে, টমেটোটা আর একটুখানি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা কি? মাছের তেল। ওরে বাবা, মানে আজকে নাকি না এটা মানে আগেরটা নিয়ে? আজকেরটাই এটা, আগেরটা আজকে রয়েছে। এতটা নিয়ে এসেছো মাছের তেল? 3টা হ্যাঁ দিয়ে দিয়েছি। 3টে? বাবা এতটা তেল কে খাবে? কালকে মাছ আনছি, বলে এসে তেল দিও। আরে বাবা মাথার কথা বলে এসছি, দিদি নেবে। কি করবে মাছের তেল দিয়ে? আজকে আর কিছু করবো না। হ্যাঁ তাহলে 2 দিন পরে করবো। 2 দিন পরে যে খাবার সে আসুক। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যে খাবার সে আসুক। ঠিক ঠিক আছে একটু দেবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাঁড়া যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাহলে মাংসটা বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা অনেকটা মাছের তেলটা ভালো। ঠিক আছে বাবা, ও তো খুব ভালো খায় মাছের তেল। ঠিক আছে ওকে এমনিও করে দেবো আর এও করবো, মানে আমরা পুঁই শাক দিয়েও করবো। ঠিক আছে চলো তাহলে। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, স্নান হয়ে গেল, যাই পুজোটা দিয়ে আসি, ওরা খেয়ে নি। কোথায় তো স্নান হয়ে গেছে? যা, তো স্নান হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে। না না তুই তাহলে খেয়ে নে, ঠিক আছে? ওই যে দিদা খেতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যাই আমি পুজোটা দিয়ে আসি, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই রোববারটা এমনিই দেরি হয়, আবার রোববারে তো আরোই দেরি, সব কিছু সেরে শুরু। চলো তাহলে পুজোটা দিয়ে আসি, জামা কাপড়টা মেলে পুজোটা দিয়ে দিই। মাংসটাও হয়ে গেছে, সেটা মাংসটাই মা আনলো, একটু দেরি হয়ে গেল। সব কিছু করে এই করতেই দেরি হয়। তারপর আবার মাছের তেল এনেছে, দেখ তোমাদের তো দেখালাম আমি কতগুলো মাছের তেল এনে। তা মা বলছিল মাছের তেল আজকে করবে, আজকে ও নেই বাড়িতে, তো সেই জন্য আমি বললাম আজকে আর করতে হবে না, ছাড়ো, কারণ এত কিছু করে হবে না। তাই যে পুজোটা দিয়ে নিই। চলো জামা কাপড়টাও মেলে দিয়েছি, মেলা হয়ে গেছে, পুজোটাও দিয়ে দিলাম। গেটটা বন্ধ করে দিই, প্রসাদটা নিয়ে। এই দেখো পুজো দিয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে দিয়েছি। চলো এখন নিচে চলো। দেখো স্নান করে উঠে আমি একটা টিপ পরেছিলাম, টিপটা পড়ে গেল। অনেকটা দেরি হয়ে গেছে, ওদেরকে বললাম তোরা তাহলে খেয়ে নে। চলো নিচে। এই দেখো ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে ও একটু শুয়ে আছে। ঠিক আছে তাহলে একটু তুই শো, হ্যাঁ তাহলে আমরা তাহলে খেয়ে নিই। চলো তাহলে, ওর খাওয়া হয়ে গেছে, তাহলে আমি একটু নিচে যাই। নিচে গিয়ে 200টার কাছাকাছি 80 গ্রাম মানে কত? বসে পড়লাম খেতে। প্রথমে একটু বেগুন ভাজাটা দিয়ে খেয়ে নেব, তারপরে যে ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটা ভাজা ভাজা করেছি। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তুই এটা মাংস নিবি না? এটা 3 নম্বর। আচ্ছা এটা 3 নম্বর মাংস। খেয়ে শুয়ে আছে, তার করবে না বাবা। লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগবে। হ্যাঁ ভালো আছে। খাইছো? ঠিকঠাক আছে, ভালো হয়েছে। তাই তো, ভালোই তো হয়েছে। চলো খাওয়া হয়ে গেছে, একটু ফল খাবো। ফলের মধ্যে এই যে দেখো বললাম একটু ফল খাবো, তো দেখো কি দেখো কুল। বলো তোমরা কুল কি এখন খাচ্ছ? তো এখনকার কুল কিন্তু খেতে বেশ, ওদেরকে দিয়ে আসলাম। বেশ ভালো লাগছে খেতে। চলো শুয়ে শুয়ে খাই কুলটা। সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। চলো সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো ওগুলো একটু তুলে নিই।
চলো জামা কাপড়গুলো তুলে নিই, দেখো সন্ধ্যার সময় মানে তাও মোটামুটি এখন সন্ধ্যা হতে হতে 6টা তো হয়, কিন্তু 5:30 বাজে, তাও দেখো একটু হয়ে এসেছে, মানে অন্ধকার অন্ধকার হয়নি এখনও পুরো। এখন সন্ধ্যা দেবো না, একটু পরে দেবো। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই ছাদে, যে এসছি যখন মা ঘুমাচ্ছে, তাই চলো জামা কাপড়গুলো তুলি আগে, তুলে নিই। এবার ছেলে আবার পড়ছে, বললাম একটু শো, একটু ঘুমালো না। ও আবার যদি একটু কফি খায়, ওকে আবার একটু কফি করে দেবো, দেখি। আমারও ঘুম হলো না। চলো এরকম আমি রান্নাঘরে চা করতে আসলাম। চা করতে এসে এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম, কেন ও হচ্ছে এগুলো, আমার হাজব্যান্ড এগুলো ওই ডাস্ট করে তারপরে খায়। একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে ডাস্ট করব। কিন্তু এইবারও আগেরবারটা ডাস্ট করেছি, গুঁড়ো করেছি, কিন্তু এবারও বলছে গুঁড়ো করতে হবে না, তুমি হচ্ছে গোটা গোটাই রাখো, ভিজিয়ে খাবে। একটুখানি মানে তাবার মধ্যে একটুখানি নেড়ে নিয়েছি গরমে, বলে ঠান্ডা হয়ে গেলে আবার গোটায় ঢুকিয়ে রাখবে। তো এইভাবেই খাবে। ঠিক আছে, যা বলেছো তাই। আমি এদিকে চায়ের জলটা বসিয়েছি, তার চাটা করে নিই, চলো।